একে একে বৌমা তুমি উঠছো কেন? তোমার শ্বশুরকে দিয়ে মেডিসিন আনালাম, না ওষুধটা খেয়ে নাও, শুয়ে রেস্ট নাও। কি করছো বৌমা? আজকে রান্না করতে হবে না, আমি আর তোমার শ্বশুর থাকবো না। আমার ছেলেকে বলে দিয়েছি অফিস থেকে ফেরার সময় হোটেল থেকে খাবার নিয়ে চলে আসবে। কি গো, এক গ্লাস জল দাও না। কি রে, অফিস থেকে ফিরে এই অর্ডার শুরু? একদিন তো ফেরার পথে বৌমার জন্য চকলেট আনতে পারিস। মেয়েটা সারাদিন অপেক্ষা করে। ফোনটা কোথায় গেল? অফিসে লেট। কি গো, ফোনটা কোথায়? এই নে তোর ফোন, একটু তো নিজে খুঁজতে পারিস। একে কাজের লোক আসছে না। ঠিক আছে মা, আমার লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। কি গো, আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, কিনে দেবে? তুমি তো জানো এটা মাসের শেষ হবে না গো, পরের মাসে মাইনে পেলে আমি কিনে দেবো। তোমার সব সময় শুধু হবে না হবে না, আমার ভালো আরে লাগে না। পাক্কা নেক্সট মাসে দেবো। মন খারাপ করিস না, এই নে রাখ আমার কার্ড, আর যা খুশি শপিং করে আয়। আগের মাসেই তো একটা শাড়ি কিনে দিলে তুমি। আরে আমার তো একটাই বৌমা, কত আদরে, তার এই ছোট ছোট আবদার গুলো আমি মেটাবো না? শোন, আমাদের সময় চাইলেও এত শখ মেটাতে পারতাম না। আমার শাশুড়ি বছরে 2টো শাড়ি কিনে দিত, ওইগুলোই পরতে হতো। মনে মনে ভেবেছি আমার ছেলের বউ এলে আমি তাকে সব সুখ দেব। আমি যা পাইনি আমার বৌমাকে তা দেব। তুই যে আমার অনেক আদরের, আমার ছেলের ভালোবাসা, তোকে তো আগলে রাখবোই আমি। আর দেরি করিস না, কি শাড়ি দেখে রেখেছিস? নিয়ে আন। শাশুড়ি যদি বৌমাকে এইভাবে বুকে টেনে নেয়, তাহলে কোনো বৌমা কি পারে শাশুড়িকে দূরে ঠেলে দিতে?